বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও দেখছেন কিওএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা আপনি ইতিমধ্যে কল্পনা করেননি। সেটা হলো পাপ এবং ষড়যন্ত্র, এর মধ্যে পার্থক্য এবং কিভাবে পাপ করছেন, কিভাবে ষড়যন্ত্র করছেন এবং সমাজে কারা করছে, এর বিস্তারিত আলোচনা করছে। বাবা, আপনারা যারা শুনছেন, এই ভিডিও কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কোরআনের কথাগুলি আপনাদের কাছে প্রচার করছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা গাইডলাইন দিয়েছে। জালিকাল কিতাবুল লা রাইবা বিহি হুদাল লিল মুত্তাকিন ইন্না হাযাল কুরআন হুদাল লিন নাস। সকলের জন্য কোরআন, এটাই আমাদের নির্দেশনা, কোরআনই সত্য পথ। এভাবে আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে বলছে। তবু আমরা আল্লাহ যে সীমানা দিয়েছে, যে গাইডলাইন দিয়েছে, এটা থেকে যদি ভুলবশত, ইনসান শব্দের অর্থ হলো ভুল, আমরা মানুষ ইনসান, সেই ভুলবশত যদি আমরা সীমানা পেরিয়ে যাই, সেটা হলো পাপ। অর্থাৎ আমাদের মনে, যার মনে আল্লাহর বিশ্বাস আছে, আল্লাহর হুকুমের প্রতি বিশ্বাস আছে, একমাত্র হুকুম পালন করতে হবে, এই বিশ্বাস আছে, কিন্তু শয়তানের চক্রান্তে আমরা সীমানা পেরিয়ে যাই, সেটা হলো পাপ। কিন্তু কোরআনে বারবার বলা সত্ত্বে যে কোরআনই মানতে হবে, কোরআনই আমাদের পথ দেখাবে, এই কোরআনিয়া আমাদের সিলেবাস, এটা থেকে আমরা পরীক্ষা দিচ্ছি। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মোল্লা এবং প্রত্যেকটা সাধারণ মানুষ জানে যে কোরআন ঐশী গ্রন্থ, আল্লাহর কাছ থেকে এসেছে। কোরআনের পরিবর্তে আর কোনো গ্রন্থ আল্লাহর কাছ থেকে আসেনি, কোনো প্রমাণ নেই। তবু মানুষ ইচ্ছাকৃতভাবে এই আল্লাহর হুকুমের সাথে হুকুম সৃষ্টি করেছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, এবং নবীর নামে মিথ্যা কথা বলে বলছেন যে এটা নবী নির্দেশনা। যেখানে কোরআন বলছেন, অর্থাৎ আল্লাহ বলছেন নবীকে, যা আমি যা ওহী করা হয় করি, সেটাই তুমি অনুসরণ করো। এবং আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে আল্লাহ বলছেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে, যে তোমরা অনুসরণ করো যাহা আমি রাসূলের কাছে ওহী করেছি। এখানে আল্লাহ কোন বাক্যে, কোন আয়াতের মাধ্যমে বলে নেই যে রাসূল নিজস্ব হুকুম বিধান দিয়ে যাবে, সেটাও তোমাদের কোরআনের মতো করে মানতে হবে। সেটা আজকের সমাজে কোরআনের পরিবর্তে মানুষ মানছে। সেটা কি পাপ? সেটা হলো আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো এবং আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং আল্লাহর সাথে ষড়যন্ত্র। আপনি যে দেশে বাস করছেন, সে দেশের সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া, সরকারের যে নিয়ম পদ্ধতি সেটাকে ভেঙে ফেলা, আর আপনি সরকারের আইন কানুন না মানা, সেটা কি মার্জনীয়? সরকার আপনাকে ফাঁসি দিবে, না হয় দেশ ত্যাগ করাবে। আমি আপনি সকলেই জানি এই আল্লাহর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা বাস করছি। আমাদের গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন ব্যতি রেখে যদি আপনি কোরআনের পরিবর্তে কিছু মানেন, সেটা আল্লাহর সাথে ষড়যন্ত্র করা, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করা। আমি একটু উদাহরণ দিচ্ছি। একটা কাজের মেয়ে বাসায় কাজ করছে, অজান্তে কাজ করতে যেয়ে অসাবধানতায় খুব মূল্যবান জিনিস ভেঙে গেল, তাহলে সেটা মার্জনীয়। আর ওই কাজের মেয়েটা মালিকের সাথে রাগ করে, চক্রান্ত করে যদি প্রতিদিন একটা জিনিস ভেঙে ফেলে, সেটা কি মার্জনীয়? সেটা কি পাপ? সেটা কি সাধারণ অপরাধ? না সেটা চক্রান্ত? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা আছে, আল্লাহর আইন এবং হুকুমের বিরুদ্ধে যে যারা প্রচার প্রসারণা চালাচ্ছেন, যে হাদিস মানতে হবে, বুখারী শরীফ, মুসলিম শরীফ মানতে হবে, যেগুলি নবী জানতেন না, যার নাম জানতেন না, সেগুলি নবীর বাণী হিসাবে চালাচ্ছেন, তারা কি পাপ করছেন, না আল্লাহর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করছেন? বিবেচনাটা আপনাদের।
নিঃসন্দেহে স্লোগান দিচ্ছে। তবে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলছি, যারা এই ধরনের প্রচারণা চালাচ্ছেন যে আল্লাহর বিরুদ্ধে, অর্থাৎ আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা অন্য হুকুম বিধান আনে এবং প্রচার করে, তাদের সহিত যোগ দিবেন না, তাদের সাথে একত্রতা ঘোষণা করবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন, পথভ্রষ্ট হবেন। এই মেসেজই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দিচ্ছি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকে মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে নিজের ইচ্ছা মতো হুকুম বিধান মানাচ্ছেন। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে এগুলি নিজের ইচ্ছা মতো নিয়ম পদ্ধতি বানিয়ে তারা ওভাবে ইবাদত করছেন। এটা কি পাপ না আল্লাহর সাথে ষড়যন্ত্র করা? নিশ্চিত আল্লাহর সাথে ষড়যন্ত্র করা। আর আল্লাহর সাথে ষড়যন্ত্র অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার কি হবে সেটা আমার বলার প্রয়োজন নেই। আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। যে সম্রাটের সম্রাট, যে রাজার রাজা, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে একটা গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনের পরিবর্তে যদি আমরা কোনো নিয়ম পদ্ধতি মানি, সেটা পাপ নয়, সেটা আল্লাহর সাথে ষড়যন্ত্র, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং পাপ এবং ষড়যন্ত্র দুই জিনিস। পাপ, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, ভুলবশত শয়তানের প্ররোচনায় আপনি আল্লাহর সীমানা পেরিয়ে গেলেন, সেটা হলো পাপ। আল্লাহ আপনাকে ক্ষমা করবে যদি ক্ষমা চান। কিন্তু আল্লাহর মতো করে হুকুম বিধান বানানো, আল্লাহ যে হুকুম বিধান দেয়নি সেটা অনুসরণ করা, মানুষের কাছে প্রচার করা, সেটা হলো আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো, আল্লাহর সাথে ষড়যন্ত্র করা। বাবারা, সাধারণ একটা বিষয়, এই বিষয়গুলিকে আমরা উপেক্ষা করছি বা বুঝতে পারিনি। আজকে এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই সাবধানতা করছি যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবেন না। কারো কথায়, কোনো মোল্লাদের কথায়, কোনো সাধারণ মানুষের কথায় বিরুদ্ধে দাঁড়াবেন না। আল্লাহ আমাদের হুকুম বিধান দিয়েছেন, আল্লাহকে বলেন যে আল্লাহ, তুমি যে হুকুম বিধান দিয়েছেন আমি হয়তো সঠিকভাবে পালন করতে পারিনি, ভুলবশত শয়তানের প্ররোচনা আমি ভুল করছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর সাথে চক্রান্ত করে আপনি পার পেয়ে যাবেন? আপনি মনে করেন আপনি জান্নাত পাবেন? আল্লাহকে, আল্লাহর প্রতি যারা অসন্তুষ্ট থাকে, আল্লাহর বিধানের প্রতি যারা অকৃতজ্ঞ হয়, তারা জাহান্নামে যাবে, এটাই সত্য। কিভাবে? আল্লাহ হুকুম বিধান দিয়েছেন একভাবে, আর আপনি কোরআন থেকে পার্থক্য হয়ে নিজস্ব, যেমন পীর, ফকির, মাজার এবং মানুষের আনুগত্য করছেন, যেটা আল্লাহ নিষেধ করেছেন সূরা মুমিনের 34 নম্বর আয়াতে। নিজেকে একটু যাচাই করুন যে আমি কোন পথে আছি, কোন পথ আমাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছে। সে জাহান্নামে নিচ্ছে না জান্নাতে নিচ্ছে। আপনি যেই হোক, ইসলামের ড্রেস কোড নেই, আপনি বড় পাগড়ি বানলেন, আপনি অনেক কিছু জানেন আর আপনার কথাই মানুষ মানতে হবে, সেটা না। আপনার ঘরে কোরআন আছে, কোরআন কি বলছেন এবং যারা কোরআনের কথা বলছেন সেটাই মানতে হবে, এটাই নির্দেশনা আল্লাহ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনি কি আল্লাহর সাথে ষড়যন্ত্র করছেন না আল্লাহর সাথে পাপ করছেন? নিজেকে একটু যাচাই করে নেন। যদি ষড়যন্ত্র করে থাকেন, বিপদ আপনার সামনে উপস্থিত। সেই বিচার দিনে আল্লাহ বিচার করবেন। কি বিচার করবেন নিজেরাই বুঝতে পারেন, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যদি আপনার মৃত্যু হয়। সুতরাং আজকের সমাজে ঘুরে ফিরে দেখবেন যে কারা শুধু কোরআনের কথা বলছেন, কারা পাপ করছেন, আর কারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, আর কারা আল্লাহর সাথে ষড়যন্ত্র করছেন। আর আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলছি, এই কোরআনের পরিবর্তে যারা অন্য কিছু মানছেন, অন্য কিছু মানাচ্ছেন, তারা আল্লাহর সাথে ষড়যন্ত্র করছে। তারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো, তারা আল্লাহর সাথে শরীক করছে।
ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ এই ধরনের কোনো অনুমতি দেয় নাই কাউকে যে তুমি আমার হুকুমের পরিবর্তন করতে পারবে, দেয় নাই। নবী রাসূল সেই আদম থেকে ধরে মোহাম্মদ পর্যন্ত কোন নবী রাসূলকে কোনো অনুমতি দেওয়া হয়নি। আমি যা বলেছি, অর্থাৎ আল্লাহর কথা, আমি যা নির্দেশনা দিয়েছি সেটাই মানতে হবে। আল্লাহর জ্ঞানের উপর কারো জ্ঞান নেই যে আল্লাহর মতো করে নির্দেশনা মানবেন। আল্লাহর প্রতি যারা অকৃতজ্ঞ হচ্ছেন যে আল্লাহর নির্দেশনা অর্থাৎ শুধু কোরআন মানলে আমরা জান্নাতে যেতে পারবো না, তারা ভুল পথে আছেন, তারা পথভ্রষ্ট হচ্ছেন। আমি আপনাদের হাতে ধরে অনুরোধ করছি, ফিরে আসুন, তওবা করুন। যদি আপনি ভুল পথে থেকে থাকেন, যে আল্লাহর সাথে ষড়যন্ত্র করছেন, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, আল্লাহর কোরআনকে না মেনে হাদিস মানছেন এবং কোরআনের সাথে সাংঘর্ষিক নিয়ম পদ্ধতি মানছেন, নিজেরা ইচ্ছা করে যে নিয়ম পদ্ধতি বানাচ্ছেন সেটা দিয়ে ইবাদত করছেন, নামাজ রোজা হজ যাকাত যা কিছু করছেন নিজের ইচ্ছা কৃত বানানো নিয়ম পদ্ধতির মধ্যে করছেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। সেটা পাপ নয়, সেটা হলো আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো, ষড়যন্ত্র করা আল্লাহর সাথে। আমি আবার বলছি, পাপ হলো আপনি কোরআনের পথে আছেন, সীমানার মধ্যে আছেন, কিন্তু শয়তানের প্ররোচনায় আপনার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর হুকুমের প্রতি বিশ্বাস আছে, কিন্তু ভুলবশত গাফিলতির কারণে সীমানা পেরিয়ে গেলেন, সেটা পাপ। কিন্তু জেনে যদি আপনি আল্লাহর মতো করে হুকুম বিধান মানেন এবং যারা প্রচার করছেন যে এই বুখারী শরীফ, মুসলিম শরীফ কোরআনের মতো করে মানতে হবে, সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, সেটা যদি আপনি মানেন, তাহলে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো এবং আল্লাহর সাথে চক্রান্ত করছেন। তবে আমি পরিশেষে কথা বলতে চাই আপনাদের, আল্লাহ সকল ভুলগুলি ক্ষমা করবেন যদি আপনি জীবদ্দশায় আপনি ভুলগুলি বুঝতে পারেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার নিজেকে পরীক্ষা করুন। আজকের ভিডিওতে এই উপদেশ দিচ্ছি, নিজেকে পরীক্ষা করুন, আপনি কি পাপ করছেন না আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, আল্লাহর সাথে চক্রান্ত করছেন। যদি দেখেন যে আমি আল্লাহর সাথে চক্রান্ত করছি, তাহলে সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। এই মেসেজই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছি। বাবারা, আপনারা যারা শুনছেন, সমাজে আজকে মানব রচিত হাদিস দিয়ে সমস্ত কিছু হয়েছে, নামাজ রোজা হজ যাকাত যা কিছু করছেন এটা দিয়ে করছেন। আমি অনেক ভিডিও দিয়েছি, এই ভিডিওগুলি যদি আপনারা দেখেন, জীবন একটু পরিবর্তন করতে পারবেন। বাবারা, সুতরাং পাপ এবং আল্লাহর সাথে ষড়যন্ত্র করা এক কথা নয়। নিজেকে একটু যাচাই করুন, আপনি কি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো আছেন কিনা। অর্থাৎ কোরআন ছাড়া যদি অন্য কিছু মানেন বা বিশ্বাস করেন এবং প্রচার করেন, আল্লাহর কাছে ষড়যন্ত্র করলেন, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। পাপ হলো আপনি কোরআন বিশ্বাস করেন কিন্তু চলার পথে ভুল হয়ে যাচ্ছে, শয়তানের প্ররোচনায় আপনি ভুল করে ফেলছেন, সেটা হলো পাপ। তবে সব বিষয় আল্লাহ ক্ষমা করে দেবেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলছেন, নামাজে দণ্ডায়মান অবস্থায় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যা কিছু প্রয়োজন চাও আমি তোমাদের দেব। এই কথাকে বিশ্বাস রেখে নিজেকে পরিবর্তন করুন। কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে অনিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।